আজকে সারারাত ঢাকা শহর ডাকাতের আতঙ্ক। মানে অবস্থা খুবই খারাপ। সবাই আমি নিজেও ঘুমাই নাই সারারাত। মানে ভয়ে সবাই ভয়ে সারারাত জাগতেছিল। মিরপুর, উত্তরা সব জায়গায় কিন্তু ডাকাতের খুব বেশি আতঙ্ক। ফেসবুক-টেসবুক সব জায়গায় অলরেডি ছড়াই গেছে বিষয়টা। তাই আমি ভাবছি যে হয়তো এটা আ এখন গুজব ছড়াইতেছে অনেকে। সো এটা গুজব হইতে পারে। পরে দেখলাম যে না, অনেক জায়গায় ডাকাত ধরছে। অলরেডি একজন লাইভ করছে, সেখানেও কিন্তু সেনাবাহিনীর কল দিছে, পরে সেনাবাহিনী আইসা ধরছে, ধরে মারতেছে এগুলারে। আর ডাকাত আপনারা যদি দেখেন তাহলে আসলে হাসি পাচ্ছে আমার। বাচ্চা মানে ছেলেরা, এরা নাকি ডাকাত। যাই হোক, এদেরকে পরে অনেক মারার পর মনে হয় এরা বলছে সেনাবাহিনীরে যে এদেরকে কোন নেতা নাকি টাকা দিয়ে পাঠাইছে। একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। যাই হোক, এটা কে করতে পারে সেটা আপনারা জানেন বর্তমানে। গত সারারাত অনেক ঢাকা শহরের মানুষ ঘুমায় নাই। মিরপুর, উত্তরা থেকে শুরু করে খুবই খারাপ অবস্থা। মানুষ কিন্তু সারারাত ডাকাতের আতঙ্কে, মানে অবস্থা খুবই খারাপ। ওই মসজিদের মাইকে পর্যন্ত মাইকিং করছে যে ডাকাত ঢুকছে। মিরপুর ১০, ৬ অনেক জায়গায়, উত্তরা আ অনেক জায়গায় কিন্তু ডাকাত ঢুকছে। সো ডাকাত অনেক জায়গায় ধরছে কিন্তু। এই যে আমি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই অনেক জায়গায় সেনাবাহিনী কিন্তু এসে ধরেই কিন্তু এদেরকে বেঁধে মারতেছিল, মারতেছে, এই যে মারতেছে দেখেন। এমনকি এদেরকে পরে জিজ্ঞেস করলো যে, "কেন আসছো তোমরা? কেন ডাকাত?" পরে এরা বলল নাকি, বলে যে এরা নাকি কোন বিহারি ক্যাম্পের। যাই হোক, তো এদেরকে টাকা দিয়ে আসলে পাঠাইছে। বাচ্চা ছেলেরা, এরা কি ডাকাতি করতে পারবে আপনার মনে হয়? এরা আসলে আতঙ্ক ছড়াইতেই আসছে আমি যা বুঝছি। সো এরা আসলে, এদের দ্বারা ডাকাতি হয় নাকি বাচ্চা ছেলেদের দ্বারা? তো যাই হোক, এদেরকে আসলে পরে এরা বলল নাকি এদেরকে টাকা দিয়ে আসলে পাঠাইছে। একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। এই অবস্থা এখন বর্তমান ঢাকার। তো সারা বাংলাদেশের কি অবস্থা এখনো সেটা জানি নাই। কিন্তু ঢাকা শহর আজকে সারারাত মানে ডাকাতের একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মানে বেশিরভাগ মানুষই কিন্তু ঢাকা শহরে ঘুমায় নাই ডাকাতের আতঙ্কে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে রাতের বেলায়, তারা কিন্তু একটা ভয়ে আতঙ্কে তারা আরো তাড়াতাড়ি জেনে গেছে। এমনকি অনেক জায়গায় আসলেই ঢুকছে ডাকাত। ঢুকে কিন্তু মসজিদের মাইকে পর্যন্ত অ্যানাউন্স করে দিছে। পরে সবাই বের হয়ে গেছে লাঠি-সোঁটা নিয়ে। অনেক জায়গায় পরে সেনাবাহিনীর ফোন দিছে। ফোন দিয়ে কিন্তু সেনাবাহিনী আসছে অনেক জায়গায়, এই যে দেখতেছেন ছবিগুলা। আইসা ধরে ওদেরকে বেঁধে কিন্তু পরে এদেরকে জিজ্ঞেস করলো যে এরা আসলে আ কেন আসছে? ডিটেইলস তো বললামই। তো এগুলা এখন আসলে বর্তমানে হচ্ছে, এখন যেহেতু বর্তমানে সরকারও নাই ক্ষমতায়। সো এখন অনেকে অনেক কিছু করার চেষ্টা করতেছে। যাই হোক, একটা দেশের মধ্যে আসলে অশান্তি, একটা ভয়, ভীতি মানে মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করতেছে। কোথায় আর ডাকাত আসছে, ধরা হইছে, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে যদি ছবি-টবি থাকে অবশ্যই কমেন্ট করে দেন। মানে অনেকে এ এই ভিডিও দেখে অনেকে বলবে গুজব। সো প্রমাণ দিয়ে দেন, তাইলেই বুঝবে তারা। এই তো। আর সবাই সাবধান থাকবেন। আর দরজা জানালা আটকায় রাতে ঘুমাবেন অবশ্যই। ডাকাত আসলেও আসতে পারে। নেক্সট টাইমও আসতে পারে আরো হয়তো। এই তো।